নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিবর্তন হতে হতে রাজ্যে একাধিক প্রকল্প, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা হচ্ছে যুব শক্তি প্রকল্প। যাদের নাম যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছে প্রত্যেকেরই নাম নতুন করে যুব শক্তিতে এখানে নথিভুক্ত করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। যারা যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প শুরু হলো যুব শক্তি প্রকল্প। তো এই প্রকল্পের প্রত্যেকটা তথ্য তোমরা A to Z জানতে পারবে। এই প্রকল্পের জন্য কারা কারা যোগ্য, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন থাকবে। তো অবশ্যই জেনে নিতে হবে যে কী কী ডকুমেন্টস থাকতে হবে। অনেক প্রার্থী রয়েছে যারা যুবসাথীতে অ্যাপ্লাই করতে পারেনি ডকুমেন্টসের ভুলের কারণে। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয়ে জানাবো। এরপরে আবেদন পদ্ধতি, কী করে আবেদন করতে হবে এবং আবেদন তারিখ, প্রত্যেকটা বিষয়সমূহ তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি বেশি বড় হবে না, খুব শর্টের মাধ্যমে আমি তোমাদের সহজে বুঝিয়ে দেবো প্রত্যেকটা বিষয়। এই প্রকল্পে অ্যাপ্লাই করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে দেখো, এখানে অফলাইন অথবা অনলাইন দুটি মাধ্যমেই কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে, তবে অনলাইনে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর যদি অনলাইনেই হয় সেক্ষেত্রে অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে প্রত্যেকটা ডিটেলস ইনপুট করতে হবে এবং পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে, যেখানে সিগনেচার এবং ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হচ্ছে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। বোঝা গেল? যদি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হয়। এবং অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য কি করতে হবে, অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর সেই ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে, অর্থাৎ ফিল আপ করতে হবে। ফিল আপ করে প্রত্যেকটা তথ্য যেমন তোমাদের সেখানে ইনপুট করতে হবে, লিখতে হবে, পাশাপাশি প্রত্যেকটা ডকুমেন্ট সেই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে নির্দিষ্ট স্থানে গিয়ে জমা করতে হবে। যদি ক্যাম্প শুরু হয় সেক্ষেত্রে ক্যাম্পে গিয়ে জমা করতে হবে, আর সেটা তোমরা জানতেই পারবে তোমাদের লোকেশনে কোথায় ক্যাম্প বসবে। আর যদি ক্যাম্প না বসে সেক্ষেত্রে বিডিও অফিস অথবা এসডি অফিসে কিন্তু তোমাদের জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে এই স্কিমের আওতায় তোমরা কী কী সুযোগ সুবিধা পাবে সেটাও তোমরা দেখে নাও। এখানে তোমাদের দেখো, যারা যোগ্য বেকার যুবক যুবতী যারা রয়েছে, অর্থাৎ যারা যোগ্য, যারা শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে কাদেরকে? যারা বেকার এবং যারা চাকরি পায়নি তাদের। বোঝা গেল? যেমন যুবসাথীতে আমরা দেখেছি 1,500 টাকা, তবে এখানে 3,000 টাকা, অর্থাৎ ডাবল টাকা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, তাদের সেই টাকাটা কিন্তু আর্থিক সহায়তার জন্য কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রিপারেশন যারা নিচ্ছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, এই টাকাটা কিন্তু সেই উদ্দেশ্যে কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে যারা তোমরা বেকার রয়েছো। বোঝা গেল? পাশাপাশি দেখো, যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এক্সট্রা করে আরও একটি প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে। সেটার আপডেট আসলে আমি অবশ্যই তোমাদের ভিডিওতে জানাবো। এই স্কিমে পশ্চিমবঙ্গের অর্থনীতি দুর্বল বেকার প্রার্থীদের সহায়তা করতে পারে। পাশাপাশি এই স্কিম শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হতে পারে। একটা গুরুত্বপূর্ণ স্কিম, যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে আশা করি প্রত্যেকের আবেদন করা উচিত, আর অবশ্যই করবে। তবে আবেদন করার আগে যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি সেই সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করছি। দেখো, আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা থাকতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে। এবং বর্তমানে বেকার হতে হবে অথবা সক্রিয়ভাবে চাকরি খুঁজতে হবে। বেকার হতে হবে আর সক্রিয়ভাবে তোমাদের চাকরিও খুঁজতে হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো আর কি বলা আছে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের জানাবো। যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। এমন নয় যে প্রত্যেকটা যারা বেকার তাদের দেওয়া হবে, না, শিক্ষিত হতে হবে। শিক্ষিত হওয়ার পর যদি চাকরি না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই টাকাটা দেওয়া হচ্ছে প্রতি মাসে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। তবে নির্ধারিত সীমার বেশি নিয়মিত মাসিক আয় থাকলে কিন্তু তোমরা এই প্রকল্প নাও পেতে পারো। দেখা গেল কোনো প্রার্থী সরকারি চাকরি করছে না, কিন্তু তার মাসিক আয় 40,000 50,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু সেই যে সুবিধা স্কিমে সেটা কিন্তু নাও পেতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখনও ক্লিয়ার নেই, তবে যুবসাথীতে আমরা দেখেছি যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী হলেই আবেদন করা যায়, শুধুমাত্র মাধ্যমিক পাস। তবে এই যে স্কিম, এখানে কিন্তু আমরা এটাই দেখব, আশা করা যাচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে, বয়স 21 থেকে 40-এর মধ্যে 1/1/2026 অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার থেকে বেকার যুবক যুবতী যারা রয়েছে, মাধ্যমিক পাস করেছো, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স যদি থাকে 1/1/2026 অনুযায়ী, তারা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ স্কিমে আওতায় আসতে পারে।
বোঝা গেল। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত নথি অর্থাৎ ডকুমেন্ট তোমাদের প্রয়োজন থাকবে সেটাও দেখে নাও। এখানে প্রথমে যেটা দিতে হবে আধার কার্ড। আমি বিগত ভিডিওতে বলেছি যে আধার কার্ড যাদের আপডেট করা নেই অবশ্যই তোমরা আধার কার্ডটি আপডেট করে নেবে। দীর্ঘদিন থেকে আধার কার্ড আপডেট যদি না করো সেক্ষেত্রে সরকারি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু তোমরা নাও পেতে পারো। তো আধার অবশ্যই আপডেট করা প্রয়োজন প্রত্যেকেরই যাদের আপডেট নেই। যেমন তোমাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে তোমাদের ফটো এবং তোমাদের মোবাইল নাম্বার প্রত্যেকটা বিষয় কিন্তু আপডেট হয়ে যাবে যখন তোমরা নতুন করে আপডেট করবে। 10 বছর আগে আপডেট করেছো বা 10 বছর আগে আধার কার্ড বানিয়েছো, সেই 10 বছরের আগের যে ছবি বর্তমান যে ছবি সেটা কিন্তু ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে আপডেট করতে হবে, ফিঙ্গারপ্রিন্টগুলো আপডেট করে নেবে। পাশাপাশি ধরো কেউ অনেক দিন আগে আপডেট করেছে, যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বার হারিয়ে গেছে বা বর্তমানে নেই, সেক্ষেত্রে আধার আপডেট করলেই কিন্তু নতুন করে নাম্বারটি অ্যাড করা যাবে বা অ্যাড করে নেবে। বোঝা গেল। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি, অবশ্যই আধার কার্ড আপডেট করে নেবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের এখানে আপলোড করতে হবে বা লাগিয়ে নিতে হবে যদি অফলাইনে করো। সেক্ষেত্রে মোবাইল নাম্বার যেটা ভ্যালিড ফোন নাম্বার রয়েছে এবং চেষ্টা করবে যে নাম্বারটি আধার এবং ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে দেওয়ার চেষ্টা করবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড তোমাদের দিতে হবে। পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের ফ্রন্ট পেজ তোমাদের জেরক্স করে দিতে হবে, যেখানে ব্যাংক হোল্ডার নাম অর্থাৎ তোমার নাম, আইএফএসসি কোড, পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সেগুলো স্পষ্ট বোঝা যাবে সেরকমই জেরক্স তোমাদের করে দিতে হবে। বোঝা গেল। এবং যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই বা ব্যাংকে কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে একবার অবশ্যই যোগাযোগ করে নেবে এখানে অ্যাপ্লাই করার আগে। বোঝা গেল। অনেকেরই রয়েছে ব্যাংকে প্রবলেম আছে এবং অনেকেরই কিন্তু যুবসাথীতে টাকা আসেনি বিভিন্ন সমস্যার কারণে। তো এই সমস্যাগুলো যাতে না হয় সেক্ষেত্রে তোমাদের এখন থেকেই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা সার্টিফিকেট যেমন পাস সার্টিফিকেট এবং মার্কশিট সেটা কিন্তু তোমাদের দিতে হবে। বোঝা গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুবসাথী ভরসা কার্ড স্কিম চালু করেনি, তবে এটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো এই প্রকল্পে পোর্টাল খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো, যেটা কিন্তু বর্তমানে ইন প্রসেসে রয়েছে। তবে যদি সরকার মনে করে যে যারা অলরেডি যুবসাথীতে অন্তর্ভুক্ত আছে, যাদের ডেটা আছে, সেই ডেটা ওয়াইজ যদি টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন থাকবে না। এবং যদি নতুন করে এই স্কিমের আওতায় আনার জন্য ফর্ম ফিল আপ করতে হয়, সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, সেক্ষেত্রে কিন্তু একটা সময় তোমাদের দিতে হবে। যদি যুবসাথীর ডেটা ওয়াইজ টাকা দেওয়া হয় সেক্ষেত্রে পরের মাস থেকে আশা করা যাচ্ছে সেই যে অ্যামাউন্ট সেটা তোমরা পাবে 3000 করে। আর যদি নতুন করে ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে কিন্তু সময়ের প্রয়োজন থাকবে, কেননা প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছে বেকার যুবক যুবতী, সেক্ষেত্রে একটু সময় তোমাদের দিতে হবে। এবং এই যে স্কিম, এই স্কিমের যদি কোনো আপডেট আসে সবার আগে আমি তোমাদের ভিডিও করে জানাবো। স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো এবং পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন নতুন প্রকল্প তোমরা এই বছর দেখতে পারবে। এবং প্রত্যেকটা আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চিন্তিত তাদের জন্য বিকল্প প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, অলরেডি ভিডিও করা আছে, চাইলে একবার অবশ্যই ভিডিওটি দেখে নেবে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য এবং অ্যাপ্লাই করবে। ভিডিওর নিচে লিঙ্ক পাবে, সেখান থেকে সরাসরি দেখতে পারো। যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যখনই আপডেট আসবে সবার আগে তোমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।